নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি। বলতে পারেন এটা সিঙ্গারারই একটা নিউ ভার্সন। এই রেসিপিটা আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম এবং আমার কিন্তু বেশ ভালো লাগলো। একটু অভিনব টাইপের লাগলো। যেটা কিন্তু সিঙ্গারারই মতো পুর দিয়ে কিন্তু বানানো, কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর দেখতেও কিন্তু একদমই অন্যরকম। আমার মনে হয় আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ ধনে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা জিরে। মানে বলতে পারেন ১ চামচ ধনে আর ১ চামচ জিরে। আর দিয়ে দিলাম সামান্য একটু হিং। এগুলো ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে। এটা একটু ভালো করে ভাজা করে নেব। আমি অলরেডি দুটো আলু কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যেটা দিয়ে আমি পুরটা বানাবো। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দেখুন, সেদ্ধ আলুগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা ভালো করে মিশিয়ে নেব এবং মসলার সাথে মিশিয়ে এটাকে একটু ভাজা মতো করে নেব। এটাকে যতটা এভাবে দিয়ে আমি চেপে দিচ্ছি। এবার এখানে আমি কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। যতটা সম্ভব এভাবে স্প্যাচুলা দিয়ে এটা আলুটাকে কিন্তু একদম স্ম্যাশ করে দিতে হবে। আমার একটু তেলটা কম লাগছিল, আমি সামান্য একটু তেল এখানে অ্যাড করলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। আপনাদের যদি মনে হয় এর মধ্যে কিন্তু একটু আমচুর পাউডারও আপনারা দিতে পারেন। এখানে দেখুন, এটাকে কিন্তু একদমই ভালো মতো স্ম্যাশ করে দিয়েছি আমি। এবার এখানে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মসলার গুঁড়ো, যেটা ধনে আর জিরেটাকে আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার লাস্ট এখানে অ্যাড করছি আমি ধনেপাতা কুচি। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তবে আলুটা ভালো মতো মিশে গেলেও মটরশুঁটিটা কিন্তু একটু দানা মতো রয়েই গেছে। সেজন্য এখানে আমি একটা পটাটো স্ম্যাশার দিয়ে এটাকে ভালো করে একটু স্ম্যাশ করে দিচ্ছি, যাতে আমি যেই
আ ম আটা ময়দা দিয়ে যেটা ডোটা বানাবো সেটার মধ্যে যাতে রুটির মধ্যে যাতে এটা ফেটে বেরিয়ে না যায়। যতটা সম্ভব আমি এখানে এই স্ম্যাশার দিয়ে এটাকে স্ম্যাশ করে দিয়েছি। এবার এটা কিন্তু একদমই রেডি। এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে এখানে কিছুটা আমার কাছে রোস্টেড পিনাট ছিল। আমি সেটাও এখানে একটু তেলে ভেজে নিচ্ছি। এটাকে আমি একটু হালকা ভেজে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে একদম মিহি না, একটু দানা, দানা মতো গুঁড়ো করে এই মসলার সাথে আমি এটা মিশিয়ে দেব। এটা আমাকে আগেই করতে হতো কিন্তু এটা করতে ভুলে গেছি। যার জন্য এটা লাস্টে করে আমি আলুর পুরের মধ্যে দিয়ে দেব। এবার এখানে আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ আটা আর ১ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে পুরোটাই আটা কিংবা ময়দা দিয়ে করতে পারেন। আমি দুটো হাফ, হাফ নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর একটু চিনির গুঁড়ো। আর এখানে একটু জোয়ান ক্রাশ করে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এটা কিন্তু ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এটাকে অল্প, অল্প করে জল দিয়ে না খুব বেশি শক্ত আর না খুব বেশি নরম এরম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে দেখুন ডোটা কিন্তু আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আরেকটু এটা ভালো করে ঠেসে নেব এবং এটাকে মাখার পর মিনিট ১০ একটু রেস্টে রাখবো। এটা দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। টেক্সচারটা আপনারা বুঝতেই পারছেন। আর এখানে যেই পুরটা ছিল, এই পুরের মধ্যে যেই বাদামটা আমি আধা ভাঙা করে নিয়েছিলাম, সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমার ১০ মিনিট হয়ে গেছে এটা রেস্টে রাখা। এখান থেকে আমি কয়েকটা লেচি করে নিচ্ছি। ঠিক রুটির যে সাইজের লেচি হয়, ঠিক ওরকমই কিন্তু কয়েকটা লেচি আমরা করে নেব এখানে। এখানে দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ২ চামচে ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম ২ চামচের মতো ময়দা। এটার একটা সুন্দর মতো পেস্ট বানিয়ে নিলাম। আর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ২ চামচ মতো কর্নফ্লাওয়ার আর এটাও সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তবে শুধু কর্নফ্লাওয়ারটা ভালো মতো পেস্ট তৈরি হচ্ছিল না বলে আমি এখানে সামান্য একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে একটা লেচি নিয়ে এটাকে একটা বড় যেরকম নরমাল রুটি হয়, একটা পাতলা রুটি বেলে নিতে হবে। তবে এটা যতটা সম্ভব পাতলা করা সম্ভব ততটাই কিন্তু পাতলা করতে হবে। এটা কিন্তু রুটিটা মোটা করলে হবে না। এটা একদম পাতলা একটা রুটি বানাতে হবে। এটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এরকমই কিন্তু সবকটা রুটি বানিয়ে নেব।
এখানে দেখুন এইভাবেই কিন্তু পাতলা করে রুটিগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমার সবকটা রুটি বানানো হয়ে গেছে। এবার একটা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি যেই ঘি আর ময়দার পেস্টটা বানিয়েছিলাম, সেটা এখানে ভালো মতো সব দিকটায় লাগিয়ে নেব। এর ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুটা পুর নিয়ে এখানে ভালো করে হাত দিয়ে একটা পাতলা লেয়ার, যতটা পাতলা করা সম্ভব, এখানে পুরো রুটিটার মধ্যে পুরটা ছড়িয়ে দেব। শুধু সাইডের পোর্শনটায় একটু ফাঁকা রাখবো। এটা যতটা পাতলা করা সম্ভব ততটাই পাতলা করে লেয়ারটা দিতে হবে। এবার আরেকটা রুটি নিয়ে এর ওপরে ভালো করে সেট করে দেব। এর ওপরেও আমি ঘি আর ময়দার পেস্টটা ভালো করে লাগিয়ে নেব। এখানেও আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এর ওপরেও আবারও একটা এই আলুর পুরের লেয়ার দিয়ে দেব। এবার আরেকটা রুটি নিয়ে এভাবে ওপর দিয়ে ভালো করে সেট করে দেব। এবার সাইডটা ভালো করে চেপে এভাবে একটা টাইট করে রোল করে নেব। এবং লাস্টের যেই পোর্শনটা থাকবে সেই পোর্শনে কিন্তু যেই কর্নফ্লাওয়ারের স্লারিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা অবশ্যই লাগিয়ে দিতে হবে। আমি যেহেতু সেই ভুলটা করেছিলাম, যার জন্য কিন্তু আমার কয়েকটা রোল খুলে গেছিল। কিন্তু অবশ্যই আপনারা এই সময়ই ওই স্লারিটা লাস্টে একদম লাগিয়ে এটাকে রোলটা বন্ধ করবেন। আমি এখানে দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই দুটো সাইডে কোনো পুর নেই। এবার এরকম ভাবে যতটা মোটা সাইজ আপনারা রাখতে চান, এরকম করে সুন্দরভাবে এটাকে কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইরকমই কিন্তু কাটা হবে। এখানে আমার সবকটা কাটা হয়ে গেছে। আমি যেই ভুলটা করেছিলাম, লাস্টে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের স্লারিটা এখানে লাগিয়েছিলাম। কিন্তু এটা আমাকে আগেই করতে হতো। যার জন্য আমি পরে আপনাদের দেখাবো কয়েকটা কিন্তু আমার খুলে গেছিল। কিন্তু এটা আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন। এখানে দেখুন আমার তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার সবকটা কিন্তু এখানেই ছেড়ে দিতে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে। এটা হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না। তবেই কিন্তু এটা খুব সুন্দর ক্রিস্পি হবে।
এবং এটা কিন্তু সিঙ্গারার থেকে বেশি ক্রিস্পি হয়। এটাকে দুদিকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। এখানে দেখুন আমার কিন্তু সবকটাই ভাজা হয়ে গেছে। এই দেখুন, একটাও কিন্তু খোলেনি। আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি যেটা আমার খুলে গেছে ময়দার ওটা না লাগানোর জন্য। এখানে দেখুন, পরে এগুলো আমি লাগিয়ে দেওয়াতে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এটা কিন্তু যথেষ্ট ক্রিস্পিও হয়েছে। আমি ওপর দিয়ে সামান্য একটু চাট মসলা ছড়িয়ে দিচ্ছি, যেটায় কিন্তু আরো বেশি টেস্টি লাগবে এটা খেতে। আর সাজানোর জন্য আমি স্লাইট একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা আ অপশনাল, এটা নট নেসেসারি। এখানে দেখুন আমার পুর কিন্তু অল্প ছিল, যার জন্য আমি এখানে বাকি যেই আটা ময়দাটা ছিল সেটা দিয়ে সুন্দর মতো নিমকি বানিয়ে নিয়েছি, যেটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।